হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে ক্লাস 4 আছে, ক্লাস 4 এ হচ্ছে আমরা 21 পাতা থেকে অঙ্কগুলি করব। 21 পাতা থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 20 পাতা সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি। চলো তাহলে আজকে অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে? 21 পাতা অঙ্কগুলি বলছে আমাদের ক্যালেন্ডার তৈরি করতে হবে। এবার আমাদের এখানে যে আমরা যে ক্লাস 3 তে পড়েছিলাম যে লিপ ইয়ার কাকে বলে, লিপ ইয়ারে কত দিন হয়, এক বছর সমান কত দিন, কোন মাস 30 দিনের হয়, কোন মাস 31 দিনের হয়, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, সেসব সম্পর্কে আমরা জানবো। এখানে কি বলছে? আমাদেরকে বলছে যে আমাদের একটা ক্যালেন্ডার বলে দিয়েছে। জানুয়ারি বলছে কত, যে সালটা বলছে 2014 সাল বলছে, জানুয়ারি 2014 সাল, যেটা কি হচ্ছে বুধবারটা হচ্ছে 1 তারিখ থেকে শুরু। 1 তারিখ থেকে আমাদের 1 তারিখটা হচ্ছে বুধবার। এবার কি বলছে? 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখি ও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে গোল দাগ, মানে লাল কালি দিয়ে যে গোল দাগ দিই, তাহলে আমরা মোট কতদিন ছুটি পাবো সেটা হিসেব করতে হবে। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে প্রতি রবিবারই আমাদের স্কুল ছুটি হয়, তাহলে রবিবারগুলো আমরা সব ছুটি করে দিলাম, গোল গোল দাগ দিয়ে দিলাম। রবিবারগুলো সব গোল গোল দাগ দিয়ে দিলাম। এবার দেখো আমরা কি জানি যে জানুয়ারি মাসের যে 23শে জানুয়ারি হয় সেটা হয় কি নেতাজির জন্মদিন, তাহলে সেদিন আমাদের স্কুল ছুটি থাকে। তাহলে আমরা আচ্ছা এখানে গিয়ে আর আমরা কোনো ছুটি পাবো? আর আমরা ছুটি পাবো 1 তারিখেও ছুটি পাবো। 1 তারিখে ছুটি কেন? 1 জানুয়ারি, সেদিন স্কুল ছুটি থাকে আমাদের, সেদিনও লাল কালি থাকে। তাহলে আমরা এখানে মোট কতদিন ছুটি পেলাম? আমরা এখানে মোট ছুটি পেলাম যে 6 দিন ছুটি পেলাম। দেখো আমাদের এখানে 1 দিন ছুটি, এখানে 2, 3, 4, 5, 6, তাহলে আমরা মোট কদিন ছুটি? আমাদের মোট 6 দিন ছুটি রবিবার গুলোকে নিয়ে। এবারে আমাদেরকে কি বলছে? এখানে আমাদেরকে বলছে তারপরের নিচেতে বলছে, এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করি ও ছুটির দিনে লাল দাগ দিই। তাহলে আমরা অনুরূপভাবে এখানে রবি সোম মঙ্গল বুধ করে শনি করেছি, এই ফেব্রুয়ারি মাসটা এপ্রিল মাসটাও করেছি। তাহলে দেখো আমরা যদি জানুয়ারি মাস 31 তারিখ আমাদের কি বার দিন হচ্ছে? 31 তারিখ হচ্ছে আমাদের শুক্রবার, তাহলে সেই বছরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হবে শনিবার, কেন 31-এর পর আবার 1 হবে, তাহলে শনিবার থেকে শুরু হলো। তাহলে এখানে আমরা গোল গোল করে লাল কালিগুলো আমরা দিয়ে দিই যে কোন কোন দিন ছুটি হচ্ছে আমাদের। এখানে হচ্ছে আমাদের এই 4 দিন ছুটি হচ্ছে। আর আমরা জানবো কি যে আমাদের এপ্রিল মাসে কদিন ছুটি হচ্ছে, তাহলে এখানেও আমাদের রবিবার গুলোকে আমরা গোল গোল করে দিলাম, তাহলে এগুলো সব ছুটি হচ্ছে। ঠিক আছে। আর এপ্রিল মাস হচ্ছে আমাদের কি বার থেকে শুরু হচ্ছে? মঙ্গলবার থেকে। তোমরা আশা করছি সেই যখন ক্লাস 3 তে পড়েছিল যে ক্যালেন্ডার তৈরি করা সব নিয়ম ফিয়ম গুলো সব জেনে গেছে। তাহলে এবারে আমরা কি জানবো? এবারে আমরা জানবো যে বলছে যেসব মাসের দিনের সংখ্যা 31 সেগুলি হলো কি আমাদের ড্যাশের মধ্যে লিখতে হবে, আর যেসব মাসের দিনের সংখ্যা 30 সেগুলি লিখতে হবে। এবারে দেখো আমরা ডান দিকে একটা ছবি এঁকেছি, তোমরা আশা করছি ক্লাস 3 তেও পড়ে নিয়েছো যে কোনগুলো আমরা 30 মাস বলবো, কোনগুলো 31 মাস বলবো। আমাদের দেখো এই যে আঙুল আছে, আঙুল দেখো আমরা যদি আঙুলটাকে, আমরা হাতটাকে যদি মুঠো করি, মুঠো করার ফলে যে আমাদের এই যে গাঁটগুলো আছে, এই গাঁটগুলো হচ্ছে আমাদের সব 31 দিনের হয়, 31 দিনের হয়। এই ঘাটটাও আমাদের 31 দিনের হবে, আর এই ঘাটটা হচ্ছে আমাদের 31 দিনের হবে। আর এই যে দুটো ঘাটের মধ্যবর্তী যে ফাঁকটা, এইটা হয় 30 দিনের। সব 30 দিনের হয়, যে এটাও 30 দিনের, এটাও 30 দিনের হয়। তাহলে আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব কোনটা 30 কোনটা 31? দেখো সহজ নিয়ম বলে দিচ্ছি। আমরা প্রথমেই করে নেব কি, আমরা প্রথমেই যে আমরা এই ঘাটটাকে ধরবো আমাদের প্রথম মাস, যে জানুয়ারি। জানুয়ারি তার মানে 31 মাস হয়ে গেল। জানুয়ারির পর ফেব্রুয়ারি, তার মানে এটা নিচে হয়ে গেল। তার মানে কি, এটা আমি বলছিলাম কত, এগুলো সব 30 দিনের হয়। ফেব্রুয়ারি ব্যতীত যে কোনো মাস এই নিচে হলে সেইটা হবে 30। ঠিক আছে, শুধু ফেব্রুয়ারিটা বাদে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট এখানেই হবে, জুলাই আগস্ট, তারপরে হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমাদের এই গাঁটগুলো কি কি মাস পড়লো? সেগুলো হচ্ছে 31 দিনে, সেগুলো হচ্ছে কি আমাদের এখানে জানুয়ারি পড়লো, জানুয়ারি, যেখানে লিখবে জানুয়ারি, জানুয়ারি।
আমি শুধু JAN বলে লিখলাম, বর্গজ আকারে যা, দন্তন নু, অন্তস্থ আকারে আ, রহস্য রি, জানুয়ারি বলে এরকম আকারে লিখবে। এরপরে লিখবে জানুয়ারির পরে আমাদের কি হচ্ছে, তার পরের মাসটা জানুয়ারির পর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটা তো আমাদের 28 কিংবা 29 দিনের হয়, তাহলে এটা আমরা বলতে পারবো না। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়, তাহলে মার্চ ময়াকা চয়রে বলে লিখবে, MAR বলে লিখলাম মার্চ। তারপরে কি হচ্ছে, মার্চের পর এপ্রিল, এপ্রিলের পর মে, তাহলে মে হচ্ছে MAY, মে ময়াকার মে বলে লিখবে। তারপরে কি হচ্ছে জুন, জুনটা 30 দিনে হচ্ছে। তারপরে জুলাই, JULY, জুলাই, তোমরা জুলাই বলে বাংলায় লিখবে। তারপরে জুলাইয়ের পর এইটাই আবার আগস্ট হবে, তাহলে AUGUST, আগস্ট। তারপরে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর হবে, অক্টোবর, OCTOBER, অক্টোবর। তারপরে কি হচ্ছে অক্টোবরের পর নভেম্বর, এটা ডিসেম্বর, তাহলে আমরা এখানটা সবার শেষে কি লিখবো, ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, জানুয়ারি পেলাম, মার্চ পেলাম, মে পেলাম, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। তার মানে মোট আমরা এখান থেকে কতগুলো মাস পেলাম, 1 2 3 4 5 6 7, 7টা মাস পেলাম আমরা। 7টা মাস কি হয়, একটা বছরে 7টা মাস হয় 31 দিনের, ঠিক আছে। আচ্ছা, এখানে 30 দিনের মাসগুলি লিখি তাহলে। ফেব্রুয়ারি তো আমাদের এখানে নিচে হচ্ছে, কিন্তু আমরা হবে নি, কেন আমি বলছি ফেব্রুয়ারি হয় 28 নাহলে 29 দিনের হয়। তাহলে ফেব্রুয়ারির পরে এখানে কি হচ্ছে, ফেব্রুয়ারির পরে হচ্ছে আমাদের এপ্রিল, তাহলে আমরা এখানে লিখবো কি, এপ্রিল হবে, APR, এপ্রিল বলে লিখবে, আমরা বাংলায় এপ্রিল বলে লিখবে, এপ্রিল। তারপরে আমাদের কি হচ্ছে, এপ্রিলের পরে, এপ্রিল পরে মেটা আমাদের উঁচুতে হচ্ছে, হবে নি। তারপরে কি হবে, তাহলে এপ্রিল, জুন, JUNE, জুন, বর্গীয় জ দন্ত ন। জুলাই আগস্ট তোমার 31 দিনে হয়ে যাচ্ছে। তারপরে কি হবে, সেপ্টেম্বর, ACPTEMBER, ACPTEMBER, সেপ্টেম্বর, সেপ্টেম্বর হবে। আরেকটা কি হবে, নভেম্বর হবে, NOVEMBER, নভেম্বর। তাহলে আমরা এখানে কতগুলো পেলাম, এখানে পেলাম আমরা 4টা মাস, 4টা মাস হয় আমাদের 30 দিনের, তাহলে 7 4 11 মাস হয়ে যাচ্ছে। তাহলে আর একটা মাস হচ্ছে ফেব্রুয়ারিটা, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা হচ্ছে কত দিনের হয়, হয় 28 দিনের হয়, না হলে কত 29 দিনের হয়। তাহলে যে বছর লিপ ইয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়, সে বছরের দিন সংখ্যা হয় 29 দিন। আর যে বছর লিপ ইয়ার নয় সে বছরের দিন সংখ্যা হয় কি, ফেব্রুয়ারি মাসে সেদিন হয় আমাদের 28 দিন। তাহলে কি পাবো, যে বছর আমাদের লিপ ইয়ার, আর লিপ ইয়ার বছর আমরা কি জানি, যে কোনো বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ যদি শূন্য হয় সেটাকে আমরা লিপ ইয়ার বলে বলতে পারি। তাহলে সেই অনুযায়ী কোন বছর লিপ ইয়ার কোন বছর লিপ ইয়ার নয় আমরা সহজেই বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাই ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় হয় 28 দিন বা 29 দিন। যে বছর লিপ ইয়ার হলো সে বছর 29 হলো, আর যে বছর লিপ ইয়ার হলো না সে বছর 28 হয়ে গেল আমাদের। তাহলে এবার আমাদেরকে কি বলছে, দেখো এবার আমাদেরকে বলছে লিপ ইয়ার সালগুলি আর লিপ ইয়ার নয় সালগুলি সেরকম আমাদেরকে লিখতে বলছে। তাহলে আমরা এখান থেকে লিপ ইয়ার কত বছর পর পর আছে, 4 বছর অন্তর লিপ ইয়ার আছে, 4 বছর অন্তর লিপ ইয়ার আছে। তাহলে এখানে যদি 2008 যদি লিপ ইয়ার হয়, 2008 সনে আমরা 4 যোগ করে দেবো। তাহলে 2008 সনে যদি 4 যোগ করি তার মানে 2012, তার সঙ্গে আবার 4 যোগ করলে 2016, এর সঙ্গে আবার যদি 4 যোগ করি 2020, তারপরে যদি 4 যোগ করি 2024, এর সঙ্গে 4 যোগ করলে 2028, এরকম করে বেড়ে বেড়েই চলে যাবে। আর লিপ ইয়ার নয় 2008 লিপ ইয়ার, 2009 লিপ ইয়ার নয়, 2010 লিপ ইয়ার নয়, 2011 লিপ ইয়ার নয়, 2012 কিন্তু লিপ ইয়ার, তাহলে 2013 লিখে দেবো, 2013, এরকম করে আমরা লিখে দিতে পারি। এগুলো যে লিখছি তোমাদেরকে এগুলোই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো, যাতে যে আমাদের ভাগশেষ যেন শূন্য হয় সেগুলোকে আমরা লিপ ইয়ার বলবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি এখানে কত লিখছি 2012, কে আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে কত পাবো, 5 4 20, 1 2, তাহলে এখানে একটা শূন্য হবে, 4 3 12, তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে, শূন্য। তার মানে এটা কি হচ্ছে, 2012 হচ্ছে আমাদের লিপ ইয়ার, দেখো জন্য লিপ ইয়ারে লিখছি। এইবারে দেখো তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি,
যে আমাদের এইখানে ধরো আমরা এখানে 2011টাকে লিপ ইয়ার নয় বলছি, তাহলে আমরা ভাগ করি 2011, তাহলে ভাগ করলে তাহলে কত হচ্ছে 5 4 20 11, এখানে কত হচ্ছে 0 2 1 এই 4 1 4 2 কোণে 8। আচ্ছা এখানে কত হচ্ছে ভাগশেষ হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে দেখো আমাদের এখানে ভাগশেষ রয়ে যাচ্ছে, তো তাহলে ভাগশেষ যখনই রয়ে যাবে তখনই আমরা বলতে পারবো না যে সেইটা হচ্ছে লিপ ইয়ার বছর বলে, তাহলে সেটা লিপ ইয়ার নয়। তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে এখানে কোনগুলো লিপ ইয়ার হচ্ছে, কোনগুলো লিপ ইয়ার হয়নি। আচ্ছা লিপ ইয়ার সাল হলে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, লিপ ইয়ার সাল না হলে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, কোন কোন মাসগুলো আমরা জানলাম যে 31 দিনের হয়, কোন কোন মাসগুলো 30 দিনের হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 22 পারা থেকে আলোচনা করব, ঠিক আছে।